দেখুন, আমি আগের দিনও বলেছিলাম, আবার বলছি, এই যে লোকজন গুজগুজ ফুসফুস করে বলে দাদা জিওগ্রাফি, ইংলিশ, কেউ বলে বায়োটেকনোলজি, এসব গ্রামগঞ্জের লোকজন না বোঝেও না যে এগুলোতে আর কোনো চাকরি নেই। এগুলো মানে লোকজন তাদেরকে ঠকিয়েছে। তো দেখুন, আল্টিমেটলি অবভিয়াসলি সবাই চায় যে কোন দিক থেকে গেলে ছেলে মেয়েগুলো ঠিকঠাক চাকরি পাবে। সবারই চিন্তা থাকে, বা আমার হিসাবে আমারও একই চিন্তা থাকে। তো ন্যাচারালি এইটা যদি আপনি আমাকে বলেন যে জিওগ্রাফি বায়োটেকনোলজি নয়, পাতি আপনি বলুন যে কোন কোন লাইনে গেলে ছেলে মেয়েরা ঠিকঠাক আজকের দিনে চাকরি পাবে। আমি এটা কিন্তু 3 বছর ধরে বলে আসছি। সেটা হচ্ছে এই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ অল অ্যাবাউট বিজনেস। সরকারি চাকরি ছাড়া এভরিথিং এলস ইজ অল অ্যাবাউট বিজনেস। আপনি সে কম্পিউটার সায়েন্সই পড়ুন, ইলেকট্রনিক্সই পড়ুন, ইঞ্জিনিয়ারিং পড়ুন, যাই পড়ুন না কেন, এভরি জব ইজ এ বিজনেস, এভরিথিং ইজ ইন বিজনেস। তো বিজনেসের ভাগ আছে, মার্কেটিং, সেলস, কমিউনিকেশন, একটা বিশাল 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 জায়গা আছে। এবং মার্কেটিং, সেলস, কমিউনিকেশনে কি কি চাকরি পেতে পারে, কিভাবে প্রস্তুতি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলেই আছে। খুব ভালো মার্কেটিং সেলস এর লোকদের নিয়ে আমি পডকাস্ট করেছিলাম, যেমন দেবরাজের একটা পডকাস্ট ছিল যে যদি বাঙালি সেলসে যেতে চায় তাকে ছোটবেলা থেকে কিরকম করে প্রিপারেশন নিতে হবে, সেটা আছে। সাপ্লাই চেন বিরাট একটা ইম্পর্টেন্ট জিনিস। সাপ্লাই চেন ইআরপি সিস্টেম জানা বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস। সেখানে কি কি ভাবে কেরিয়ার তৈরি করতে পারে, এগুলো নিয়ে আমি ক্রমাগত লিখে গেছি। আমার অনেক ইউটিউব ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ডিজিটাল মার্কেটিং বিশাল স্কোপ আছে। ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আপনাকে সায়েন্স, ম্যাথ খুব ভালো করে জানতে হবে, কমিউনিকেশন ভালো করে জানতে হবে। এগুলো নিয়ে আমি অনেক ভিডিও করেছি, অনেক লিখেছি, বলেছি। বিজনেস অ্যানালিসিস বিশাল একটা ইভলভিং এরিয়া। এখানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক কিছুতে স্কোপ আছে, যেগুলো বিজনেসের সাথে রিলেটেড এবং আপনারা শিখতে পারেন। সেগুলো নিয়েও আমি ভিডিও করেছি আগে, আমার ইউটিউব চ্যানেল ঘাটলেই সেগুলো পেয়ে যাবেন। এরকম অসংখ্য স্কিল আছে যেগুলোতে কিন্তু লোকে পাচ্ছে না। আপনারা একটু খোঁজ খবর নিন। আমার কথাটা বিশ্বাস করার কোনো মানে হয় না। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি কতটুকুই বা জানি, যেটুকু দেখছি তার ভিত্তিতেই বলছি। আমার নিজের অভিজ্ঞতা যা, বন্ধু বান্ধব যা বলছেন তার ভিত্তিতে বলছি যে ব্যাঙ্গালোর, পুনে, কলকাতায় যেখানেই যান না কেন, যারাই ব্যবসা চালাচ্ছেন, হয়তো ফান্ডিং পেয়েছেন, ব্যবসা করছেন, সবারই কিন্তু বিজনেস মানে একদিকে মডার্ন ডিজিটাল টেকনোলজিতে ট্রেন্ড, স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে পারেন এবং বিজনেস অ্যানালিসিস করতে পারেন, করে বিভিন্ন জায়গায় ইন্ডিপেন্ডেন্টলি ব্যবসাটাকে চালাতে পারেন। এরম টাইপের লোক কিন্তু কেউ পাচ্ছে না। এবং আমি জানি বাঙালিদের একটা এইসব ধরনের, যেহেতু এটা প্রাইভেটে চাকরি হবে, তাদের একটা বিরাট রকমের গাত্রদাহ আছে। সেটাও থাকার কথা নয়। ইনফ্যাক্ট আপনি যদি ব্যাঙ্গালোর, পুনে বা যে কোনো জায়গায় যান, গুজরাটে যান, যারা এইসব বিজনেসে একবার ঢুকে যায়, বিজনেস স্কিল, তারা কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর এইসব কোম্পানিতে চাকরি করার পর নিজেরাই কিন্তু বিজনেস খুলে ফেলছে, স্টার্ট আপ করছে, কনসাল্টিং করছে, ভালো আছে। আর যেসব ছেলেগুলো সরকারি পরীক্ষার জন্য বসছে, অনেকেই কিন্তু যখন এই ছেলেগুলো প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে বাই 30-31 সরকারি পরীক্ষাগুলো, তখন তারা দিয়ে যাচ্ছে এবং মানে অবসাদে ভুগছে। অনেক অনেক ব্যাপার আছে। বেসিক্যালি অত দু একটা টিউশনই করছে, এরকম ব্যাপার আর কি, যারা সরকারি চাকরি মানে অপেক্ষায় বসে আছে। তার মধ্যে দু একজন পেয়ে যাবে, আমি বলছি না পাবে না। বাট কোশ্চেন হচ্ছে যে ওই গ্যাম্বলিং, ওই জুয়ার ব্যাপারটা আমি বলছিলাম, ওটা আপনি করতে চান কিনা লাইফের সাথে। এখন একজন বলতেই পারেন যে স্যার সরকারি চাকরি পরীক্ষাও নেব, আবার প্যারালালি এই বিজনেস স্কিল গুলো শিখবো। করতে পারেন, তবে তাতে চান্স আরো কমে যাবে, কারণ সেক্ষেত্রে দুটোই হয়তো ক্ষতিগ্রস্ত হবে। কারণ সরকারি চাকরি পাওয়াটাও কঠিন, সেটা আপনি আরো কঠিন করে ফেলবেন, বিকজ ইউ নট ফোকাসিং অন দ্যাট। আপনাকে তো বিজনেসে ঢুকলে সে তো আর এমনি এমনি মায়না দেবে না। বিজনেসে ওইভাবে সে স্কিল ট্রেনিং নিয়ে শেখা যায় না, আপনাকে বিজনেসে ঢুকেই সেটা শিখতে হবে। আর একবার বিজনেসে ঢুকে গেলে আপনাকে 10 ঘন্টা করে খাটাবে। সুতরাং ওটা যে খুব একটা প্র্যাকটিক্যাল, দুটো দিক আপনি একসাথে রাখতে পারবেন আমি মনে করি না। বটম লাইন হচ্ছে এই যে যদি কেউ চাকরি পেতে চায়, তাকে একটা জিনিস বুঝতে হবে, যে স্যালারি কামস ফ্রম বিজনেস। প্রত্যেকের স্যালারি কামস ফ্রম বিজনেস। সরকার যে মুহূর্তে এখন ডিফাঙ্ক্ট এবং রাজনীতি ভাতার দিকে চলে গেছে, এখানে সরকার পজিশন তো দেবেই না, পজিশন আরো কমাবে। সেটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সব সব জায়গাতেই আমরা লাস্ট 30 বছর ধরে দেখছি। এবং আমরা আরো দ্রুত দেখছি যে চাকরি বাকরি না দিয়ে সরকার ভাতা দিচ্ছে এবং ক্রমাগত সরকারের সেটাই মত। অতএব সরকারি চাকরির জন্য যারা অপেক্ষা করছেন বা করতে চান, সেটা কতটা বুদ্ধিমানের কাজ আমি বারবার করে বলছি।
ইটস নট ওয়ার্থ ইট। আমি অন্তত যে রিস্কটা দেখতে পাচ্ছি, ইট ইজ নট অ্যাট অল ওয়ার্থ ইট। ইভেন আজকে পশ্চিমবঙ্গ সরকারের যারা সরকারি স্কুলে পড়াচ্ছেন, তাদের স্যালারি কতদিন এই সরকার দিতে পারবে সেটাও আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ। কারণ আপনি যদি নাম্বার গুলো দেখেন, ওই পরিমাণ টাকা পে করার মতো ক্ষমতা, যে পরিমাণ টাকা সরকারদের টিচারদের স্যালারি হিসেবে দিচ্ছে, আপনি অঙ্ক করে দেখুন। পশ্চিমবঙ্গ সরকার যে পরিমাণ ধার নিয়েছে, সুদ দিচ্ছে, অলরেডি ইটস ইন এ রেড ফ্ল্যাগ জোন, অলরেডি ইন এ রেড জোন। সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এখন কি করবে? যে টিচাররা অবসর হয়ে গেলে বা এসব, এই যে ডামাডোলের বাজারে শিক্ষক যদি নিয়োগ করতে না হয় পশ্চিমবঙ্গ সরকার আনন্দে লাফাবে যে বেঁচে যাচ্ছে, কিছু টাকা পাচ্ছে। পড়াশোনা তো এমনি তো হচ্ছে না, অমনি তো হচ্ছে না, এদের কি আসে, রাইট? তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আপনারা আপনার ছেলে মেয়েদেরকে গাইড করতে যাচ্ছেন, বাস্তবের পৃথিবীটা কিভাবে বদলাচ্ছে সেটা একটু নাম্বার দিয়ে হিসাব করুন। যে কতগুলো নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে, কতগুলো ছেলে তার জন্য অ্যাপ্লাই করছে, আর কোথায় অ্যাকচুয়ালি ডিমান্ড আছে, সাপ্লাই দিতে পারছে না বলে লোকজন পাচ্ছে না, এবং সেখানে চাকরি পাওয়া খুব মুশকিল। আর এটা খুব একটা বাজে ধারণা যে বেসরকারি কম টাকা দেবে, একদম না। বেসরকারিতে কম টাকা শুরুতে দেয় যখন কেউ শেখেনি, কিন্তু একবার যে কাজ শিখে যায় 2, 3, 4, 5 বছরের মধ্যে তাদের স্যালারি সরকারি মাইনের থেকে অনেক অনেক বেশি চলে যায়, যারা শিখতে পেরেছে। যারা শিখতে পারেনি তাদের প্রশ্ন অবশ্য অন্যরকম।